হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব ইউনিভার্সাল কপি অ্যাপ নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি এখানে যে সিম্বলটি বা আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে টাচ করবেন। টাচ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে অ্যাক্টিভ এই অপশনটিতে টাচ করবেন। এরপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন সেটিংস এই অপশনটিতে টাচ করবেন এবং সেটিংস ওপেন করার পর আপনি এখান থেকে সেটিংসে এরকম ইউনিভার্সাল কপি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অফ রয়েছে, তো এটি অন করে দিতে হবে আপনাকে। এটি এখান থেকে অন করে দিবেন ওকে দিয়ে। তারপর হচ্ছে এটি ব্যাক করবেন। এরপর এটি অন হলো। এরপর আবার আপনি এই আইকনটিতে টাচ করবেন, আবার টাচ করবেন, আবার টাচ করবেন, আবার টাচ করবেন, আবার টাচ করবেন এবং এখানে রেডি লেখা দেখতে পাচ্ছেন এবং শেষে দেখতে পাচ্ছেন ডান লেখা। এখানে এই ডান অপশনে আপনি টাচ করবেন। টাচ করার পর আপনি এরকম ইন্টারফেসটি পেয়ে যাবেন এবং এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন ডার্ক থিমটি অন করে নিলাম। তো যাই হোক, এখানে যে সকল অপশন রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সাল কপি অ্যাক্টিভেট, এটি আমি অ্যাক্টিভ করলাম। তারপর রয়েছে গেট ইউনিভার্সাল কপি প্লাস, এখান থেকে আপনি প্লাস যে মোড রয়েছে তাদের, সেটি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, তবে মান্থলি অথবা লাইফ টাইম। তো এক্ষেত্রে আপনাকে যদি ইউনিভার্সাল কপি প্লাস ইউজ করতে চান তাহলে ৩৯৯ টাকা আপনাকে লাইফ টাইমের জন্য এটি আপনি ইউজ করতে পারবেন। আর হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন মাসে ৮০ টাকা দিয়ে আপনি এটি ইউজ করতে পারবেন। তো যাই হোক, এটি হচ্ছে যদি আপনি ইউনিভার্সাল কপি প্লাস ইউজ করতে চান সেক্ষেত্রে। তারপর হচ্ছে হাউ টু ইউজ ইউনিভার্সাল কপি, এই অপশনে আপনি জানতে পারবেন কীভাবে ইউনিভার্সাল কপি ইউজ করবেন। তারপর হচ্ছে নোটিফিকেশন, এখানে নোটিফিকেশন আপনি অন করতে পারবেন। স্ক্যানার মোড, এখান থেকে স্ক্যানার মোডটি আপনি অন করে নিতে পারবেন। তারপর হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে সিলেকশন অর্ডার, এখান থেকে আপনি সিলেকশন অর্ডার, দুটি অর্ডার দেওয়া রয়েছে, এখান থেকে যে কোনো একটি ইউজ করতে পারবেন। আপনি যেটিতে টাচ করবেন সেটি সিলেক্ট হবে, আপনি যেটিতে টাচ করবেন সেটি সিলেক্ট হবে। যাই হোক, তারপর হচ্ছে স্ক্রল মোড, এখানে আপনি স্ক্রল মোডও অটোমেটিক এবং ম্যানুয়াল রয়েছে, এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে সিলেক্ট অল টেক্সট বাই ডিফল্ট, এখানেও দুটি অপশন রয়েছে, এখান থেকে আপনার প্রয়োজন মতো একটি আপনি ইউজ করে নেবেন। তারপর রয়েছে মোর অপশনের মধ্যে রয়েছে শেয়ার, এখান থেকে শেয়ার অপশন থেকে আপনি কপি করতে পারবেন এই অ্যাপের লিঙ্কটি এবং এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন আপনার বন্ধুবান্ধবের কাছে। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এই অপশনে থেকে আপনি যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। তারপর হচ্ছে ডার্ক থিম অপশনে আপনি এখানে ডার্ক থিম অপশন বাটনটি অন করলে এটি ডার্ক থিম ইউজ করতে পারবেন। তারপর প্রাইভেসি পলিসি অপশন থেকে আপনি প্রাইভেসি পলিসি সম্বন্ধে জানতে পারবেন এবং অ্যাবাউট অপশন সম্বন্ধে থেকে আপনি এই অ্যাপের সম্বন্ধে জানতে পারবেন এবং অ্যাবাউট অপশন। তো যাই হোক, এরপর এখন হচ্ছে আমি আলোচনা করব যে এই অ্যাপটি আপনারা কী কাজে ব্যবহার করতে পারবেন বা এই অ্যাপটির কাজ কী। তো এটি হচ্ছে ইউনিভার্সাল কপি অ্যাপ, সাধারণত ব্যবহৃত হয় যে সকল অ্যাপে আপনি কপি করতে পারেন না, সাধারণত কপি করা যায় না, সেই সব অ্যাপে আপনি কপি করার জন্য এই অ্যাপটির সহায়তা নিতে পারবেন। যেমন দেখা যায়, মনে করেন ইউটিউবে অনেক স্থানে দেখবেন কিন্তু আপনি কোনো লেখা কপি করতে পারবেন না, কিন্তু এই অ্যাপটির সাহায্যে আপনি ইউটিউব থেকে যে কোনো লেখা কপি করতে পারবেন। শুধু ইউটিউব নয়, আপনার যে কোনো অ্যাপ থেকেই কিন্তু আপনি এই অ্যাপটির সাহায্যে কপি করতে পারবেন যে সকল অ্যাপে আপনি সাধারণত কপি করতে পারছেন না, সে সকল অ্যাপ এটি কপি করতে পারবেন। তো চলুন তাহলে আমরা দেখি যে ইউটিউবে কীভাবে কপি করবেন। তো আমি চলে আসলাম ইউটিউবে। ইউটিউবে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যদি কোনো লেখা আপনি কপি করতে চান সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু
এখানে আমি এই যে প্রেস করলাম কিন্তু কোনো অপশন কিন্তু চলে আসছে না, এটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু এটি যদি আপনি কপি করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখানে এভাবে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন যে ইউনিভার্সাল কপি, এই ইউনিভার্সাল কপি এই অপশনটিতে আপনি টাচ করবেন এবং ওকে দিবেন। এবং এখানে আরেকটি অপশন হচ্ছে সিলেক্ট স্ক্রল মোড, এটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনি এখানে যেটুকু দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এখন কিন্তু এটি কিন্তু আপনার সিলেক্ট হচ্ছে এবং আমি কপি করতে পারছি এবং কপি হয়ে গেল। এখান থেকে আপনাকে সিলেক্ট স্ক্রল মোড করে নিতে হবে এবং আপনার যদি কোনো প্রবলেম হয়, যেমন দেখা যায় অনেক সময় কপি করতে কিন্তু প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, দেখা গেল আপনার এখানে আপনি এখানে আপনি কপি করতে চাচ্ছেন কিন্তু কপি হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে সেটিংসে গিয়ে দেখতে হবে ড্র উইথ আদার অ্যাপস এই অপশনটি আপনার চালু রয়েছে কিনা। যদি চালু না থাকে তাহলে আপনাকে এটি চালু করে দিতে হবে। তো এটি চালু করতে আপনি যে কাজটি করবেন, দেখা যায় এখানে আপনি যখনই যখনই কোনো আ আ কিছু আপনি কপি করতে চাবেন, তো সেখানে আবার আপনি এভাবে এখানে ইউনিভার্সাল কপি, এখান থেকে এভাবে এই অপশনটি দিবেন। এই অপশনটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে নরমাল মোড সিলেক্ট করা রয়েছে, নরমাল মোড সিলেক্ট করা থাকবে এবং এখানে আপনি এই যে স্ক্রল মোড এইখানে টাচ করবেন এবং এইখানে টাচ করলে এখন কিন্তু কপি করার জন্য রেডি হয়ে আছে। তো এখানে আপনি টাচ করলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কপি হচ্ছে। এখন কিন্তু আপনি কপিতে টাচ করলে কপি হয়ে যাবে। তো যাই হোক, তো এখানে আপনি যখনই স্ক্রল মোডে টাচ করবেন, যেটা আমি দেখিয়েছিলাম, আবার আমি আপনাকে দেখাই, সেটি হলো এখান থেকে আপনাকে স্ক্রল মোড দিতে হবে। স্ক্রল মোডে এখানে যখন টাচ করবেন, তখন আপনার যদি ড্র উইথ আদার অ্যাপ না থাকে তাহলে সে অপশনটি চলে আসবে এবং এখান থেকে আপনি বাটনটিতে টাচ করে ড্র উইথ আদার অ্যাপ এই অপশনটি অন করে দেবেন এবং অন করে দিলে তারপর কিন্তু আপনি এখান থেকে এভাবে কপি করতে পারবেন। টাচ করে যে কপিটি করতে চান সেটি আপনি অলরেডি কপি করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি যেকোনো অ্যাপ থেকে আপনি যেকোনো লেখা কপি করে নিতে পারেন। তো এই হলো ইউনিভার্সাল কপি অ্যাপের মূল কাজ। তো অ্যাপটি আপনি যদি ইনস্টল করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে ইউনিভার্সাল কপি লিখে সার্চ করবেন। এছাড়াও অ্যাপ লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।